হরে কৃষ্ণ। আজকে ভিডিওটি সেই আমার সনাতনী ভক্তবৃন্দদের জন্য। আমার বহু পরিচিত আত্মীয়স্বজন বাংলাদেশে বাস করে, তাদের কাছ থেকে এছাড়া সোশ্যাল মিডিয়া থেকে আমি জানতে পারছি যে এখন বাংলাদেশের সনাতনী ভক্তদের ওপর বিশেষভাবে ধর্মসংকট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ধর্মসংকট কথাটি আমার উল্লেখ করার একটা বিশেষ কারণ রয়েছে। জনগণের বারে বারে একটাই কথা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে যে ছাত্রদল উন্নয়নশীল একটা দেশ সৃষ্টি করবে, তাই জগন্নাথ দেবের তথা ইসকনের বহু মন্দির ধ্বংস করা হয়েছে। এই মন্দির ধ্বংস করার পর তারা বলছে যে অহংকারের মাধ্যমে আমাদের সনাতনীদের ভগবান কোথায়, এবং এই পরিস্থিতির সংকটের মধ্যে পড়ে আমাদের মধ্যে অনেক সনাতনী ভক্তরাও ভয় পেয়ে তারাও তাদের ভগবান শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস ভক্তি হারিয়ে ফেলছে। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে আমি উভয় প্রকার ব্যক্তিদের দল বা ধর্মকে বলতে চাই, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदा आत्मना सृजाम्यहं परित्राणं साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পার্থকে, মানে অর্জুনকে, যে হে পার্থ, যখনই এই অধর্ম সৃষ্টি হবে, অধর্ম হবে এই ধরাধামে, তখনই প্রতিবার প্রতি যুগে যুগে আমি এই ধরাধামে এসে ধর্ম স্থাপন করব। তাই যুদ্ধ হোক যাই হোক, মানে যেটা হচ্ছে সেটা কিন্তু ভালোর জন্যই হবে, আর যেটা হবে সেটা ভালোর জন্যই হবে, আর যেটা হয়েছিল সেটা ভালোর জন্যই হয়েছিল। হ্যাঁ, তাই প্রতিটা দলেই যে যে কাজ করবে সেটা ভালোর জন্য হয়েছিল বা ভালো হবে, যে এরকমভাবেই হোক। আর এই ভালো, এই যে খারাপ ভালো সব কিছু ঠিক করার জন্য, ধর্মটাকে স্থাপন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণই আবার আসবে, এই যুগেই আসবে। তাই আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন, বিশ্বাস রাখুন, সত্যিই ভগবান আমাদের সাহায্য করবে, আমাদেরকে উদ্ধার করবে, ধর্মকে স্থাপন করবে। শুধু আমাদেরকে না, ধর্মকে রক্ষা করার জন্য ভগবান আসবে, তাই অবশ্যই আসবে, বিশ্বাস রাখুন। হরি বল, হরে কৃষ্ণা। আমার মতামতের সাথে আপনাদের মতামত যদি এক হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। হরি বল।